এসেছে এইবার আমার দিকে নাকি বলছেন ও না থাকতে তখন তাড়াতাড়ি করে বলছে তবে আবার কেন দূরে দূরে রে বলো জয় রাধে গোবিন্দ তবে আবার কেন দূরে দূরে বলো জয় রাধে গোবিন্দ বলে আবার কেন দূরে দূরে রে মাতাজি তখন বলছে তবে এখন হইলেও হতে পারে বলো জয় রাধে গোবিন্দ তবে এখন হলেও হতে পারে বলো জয় রাধে গোবিন্দ দুই জনা দুই কোণে ছিল এক কোণে কম্বল ঢাকা নিয়ে জড়ো হয়ে চুপ করে মাথা ঢাকা দিয়ে বসে আছে সকালবেলায় এক করে মনে করুন ছেলেপুলের দল যখন দরজাটা খুলেছে দেখছে বাবাজি ওই কোণে আর মাতাজি এই কোণে এক জায়গায় চুপ করে জড়ো হয়ে আছে বলছে আর চিন্তার কারণ নাহি কোহরে বলো জয় রাধে গোবিন্দ তবে আর চিন্তা করো নাই করে বলো জয় রাধে গোবিন্দ তেমনি ধারা চিন্তার যখন কারণ নাই বামদেবকে বললেন বৈশিষ্ট্য এক কাজ করো তুমি আমাকে বিশ্বাস করলে না আমি তোমার পিতা জন্মদাতা আমি তোমার গুরু তুমি গুরুর উপরে গুরুগিরি করছো রামের নামে কাম নাই কৃষ্ণ নামে মরে হরি নামে পাপ নাই জীবন সব করে যিনিতে তাই রাম দাপরে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ সত্য যুগে নারায়ণ যিনি হয়েছেন শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী তুমি তাকে চিনতে পারলে না যা চন্ডালের ঘরে জন্ম নেগা নাকি বাবা শুধু চন্ডাল নয় তাহলে গ্রহ চন্ডাল তুমি বলছো এই রামের সঙ্গে চালাকি করতে যায় কেন এটা কথার কথা বলে রাম চালাকি তা রাম কি চালাকি করেছে নাকি রাম ভগবান কারোর সাথে চালাকি করতে পারে হ্যাঁ পারে হ্যাঁ কি বলবো আপনাদের কাছে সেই জন্য আমার পাল্লাদার ফাঁকে ফাঁকে আমাকে জিজ্ঞাসা করছে লোকে বলে বোকারা হ্যাঁ হ্যাঁ না পাঁটা রাম নাকি বলছে আপনাদের কাছে কত কথা বলছে ছি 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 বলে ভেড়া রাম এসব বলছে যে রাম ভেড়াকে বলে বলিস কেউ বলে ভগবান তো সবকিছু হয় আকার নিরাকার তার মধ্যে এখন কোনো আছে 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 কি নিরাকার বস্তু ইসলামে বলছে লা শরীক আল্লাহ আল্লাহর কোনো শরীক নাই তিনি নিরাকার বস্তু হ্যাঁ বুঝতে পারছি যার জন্য তুমি আজকে রাবণ আর রামের আমাদের কথা সেই জন্য আমি তোমার কাছে চাইতে এসেছিলাম সত্যি কথা তুমি বলো তোমার রাজ্যে যদি কোনো নারী চুরি হয় আজকে কত ধারায় তোমায় তাকে সাজা দেবে তুমি তো তিলক বিজয় রাবণ রাজা তিন জায়গায় হেরে গেলে হনুমানের কাছে বাবা বালির কাছে হাই বলির কাছে বাবা আপনাদের জানাই কি করিব সব কথা তোমার কাছে গায় রাবণ রাজার ঘরে ৩৩ কোটি দেবতা বাঁধা ছিল আপনাদের জানাই কেউ ঘোড়ার ঘাস খাইতো কেউ জল তুলতো কেউ মুড়ি ভাজতো কেউ পাঠ করতো কেউ রান্না করতো কেউ খাবার দিত নাকি বলছেন তেমনি ধারা সব দেবতা ছিল মাত্র 2 জন ছিল না কে কে নারায়ণ ছিল না দেবাদিদেব মহাদেবে হয় তারা কিন্তু রাবণের ঘরে বাবা ছিল না কথায় সেদিন নিয়ে এলে ওই সীতাকে রাখলো কোথায় অশোক কাননে বটের তলায় ছিল নাকি বলছেন বট তলায় অশোক কাননে যেখানে মনে করুন কেউ যেতে পারবে না খবর নিয়ে গিয়েছিল কে না হনুমান বিরাট আকার ধরতে পারতো আবার মাছির রূপ ধারণ করতে পারতো সেই সময়ে মন্দোদরী বলেছিলেন যার নারী আনলে তুমি শোনো আমার ঠাই না জানি সেই জন্য কত কষ্ট পাবে ধরায় তুমি তার নারী দিয়ে এসো ফেরত বলে শুনি সেই সময়ে রাবণ রাজা কি করিলেন তিনি মন্দোদরীর বুকেতে লাদ মেরেছিল সেই সময়ে আত্মা শক্তি মহামায়া ভালো ওরে দেবতার দলে তখন বিগড়িয়ে গেল হাই বলে নারী হচ্ছে মায়ের যাবে আপনাদের জানাই পাগল রে এই সব করে নারী ঢুকে আছে আত্মা শক্তি মহামায়া যিনি শক্তি দেয় প্রতিটা রাবণকে শক্তি দিয়ে গিয়েছেন কুলকুণ্ডলিনী এই রাবণ রাজা কিন্তু দুর্গার পূজা করেছিলেন অকালে বোধন নাকি বলছেন যার জন্য আপনারা জানেন মহাশয় লক্ষ্মী আমার খাদ্য দিল আপনাদের জানাই সরস্বতী বিদ্যায় আমার দিয়ে দিল হাই রাধারানী জগতে প্রেম দিল ভাই সরস্বতী বিদ্যায় আমার দিয়ে দিল জানি পদাঘাতে করে আমার রাবণের রাজা শুনি সেই সময়ে দুর্গা বলে শোনো আমার ঠাই নারী জাতি মায়ের সমান তোমারে জানাই যে নারীকে মারলে তুমি পদাঘাত শুনি
আর তোর ঘরেতে থাকবো না তো চলে যাব আমি। তুমি নারীকে অপমান করিয়া ফেলেছো, নারীকে অপমান করে ফেলেছো। আমি তোমার ঘরে থাকবো না। নারীকে অপমান করে ফেলেছো। তুমি যার নারী তাকে ফেরত দিয়ে এসো, তা না করে অত্যাচার করেছিল। এই খবরটা আমাকে কে দিয়েছিল জানেন? জটাই পক্ষী, মানে জটাই পাখি দেখেছেন? এই জটাই পক্ষী আমাকে খবর দিয়েছিল। রাবণ রাজা যখন তুলে নিয়ে যায়, 3টে গন্ডি দিয়েছিল, 17 রজতম, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আর চপাত করে যখন ধরেছিল, দেখবেন আজও পর্যন্ত মানব রূপের মধ্যেখানে আমাদের মানুষ জন্মগ্রহণ করে প্রতিটা 3টে গন্ডি রয়েছে। দেখবেন প্রতিটা মানুষের দেখবেন 3টে করে গলার খাঁজ আছে, দেখবেন আছে, আছে তো, দাগ আছে তো, আছে। রাবণ রাজা যখন পুষ্পরথে তুলেছিলেন, ওই জটাই পক্ষ তখন ওর ডান চোখটা কানা করে দিয়েছিলেন তরবারির দ্বারাই, অস্ত্রের দ্বারাই। সেদিন এ জটাই পক্ষীর একবারে ডানা ছিটিয়ে দিয়েছে। দেখবেন অনেক সময় পটে দেখা যায়, যখন একটা একটা করে সীতা অলংকার ফেলতে ফেলতে গিয়েছিল, লক্ষণ হাতের কঙ্কন দেখেছে, বলে না। গলার হাত দেখেছে, বলে না। নাকছাবি দেখেছিল, বলে না। তারপরে সুন্দরভাবে সেদিন হাতের যত কিছু জিনিস যাবতীয় সব দেখেছিল। তুমি চিনতে পারছো লক্ষণ, এটা কি তোমার সীতা মাতার জিনিস? বলে না। যখন চরণের নপুরটা দেখিয়েছিল, বলে এইটাই আমি চিনি, আমার সীতা মাতার সেই চরণের সোনার নপুর। নাকি বলছেন? তুমি জানো না, জানো না, জানো না, জানো না, তুমি জানো না, জানো না, জানো না, জানো না, তোমার কাছে বলি কথা, জানো না, জানো না, তোমার কাছে বলি কথা, জানো না, জানো না। এবার আর এক কথাই আমার কাছে, আরে রানা দাইরি নানা দাইরি রানা, আমার কাছে সুধা। আরে ও রানা দাইরি নানা দাইরি রানা। যদি বনবাসে এলে আমি চন্দ্র গো, শোনো আমার ঠাই, তুমি পরনে পড়েছ বাকলের ছাল, মিথ্যা বলি নাই। ত্যাগের বসন, ত্যাগ ত্যাগ, তাহলে ত্যাগের বসন পড়েছ। মাথায় তোমার পঞ্চঝুটি, হাইরে মরি হাই, কাঁদে তুমি ধনুর্বাণ নিলে, শোনো আমার ছাই। তাহলে ত্যাগের বসনে পড়ে মাথায় পঞ্চঝুটি জানি, তোমার গলাতে আছে পৈতায় খানা, জানেন মহাজ্ঞানী। হিংসার অস্ত্র কেন ধরিবারে চাও, বলো দেখি, বলো কথা আমার কাছে না। এই রাবণ রাজার কেমন প্রশ্নটা হয়ে গেল না মা? এক ভদ্রলোক বউর সঙ্গে ঝগড়া করছে, বুঝতে পারছেন, খুব ঝগড়া চলছে। বলে আর জীবনে আর ভাত দেবো না, আর আমিও ভাত খাবো না, গলায় দড়ি দিয়ে মরবো, বুঝতে পারছেন। দিয়ে মনে করুন একটুখানি অষ্টহাস পেরিয়ে গিয়ে কাঁদুরের ধারে একটা সকালবেলায় এক বউর সঙ্গে চরম ঝগড়া, সন্ধ্যে 7টা যাই বেজেছে, একটা দড়ি, একটা হাতে পাঁচন, একটা সে চিমনি আলো নিয়ে চলে যাচ্ছে, বুঝতে পারছেন। তা একটা গ্রামে ছেলে বলছে, হ্যাঁ দাদু, এই সকালবেলা সন্ধ্যেবেলায় দড়ি আর চিমনি আলো আর হাতে তুমি নন ঠন কেন? তা বলছে, ভাই বলিস না, তোর ঠাকুমার সঙ্গে ঝগড়া করেছি, গলায় দড়ি দিয়ে মরবো। তা বলছে, হাতে তোমার তাইলে এই আলো কেন? বলছে, যদি সাপে কামড়, মানে কামড় মেরে দেয়, তাহলে আমাকে তো সাবধান করতে হবে, মানে যদি অন্ধকার হয় তাহলে একটু দেখতে হবে পথটা চলবো, কাঁটা খোঁচা আছে তো, কাঁটা খোঁচা আছে তো। এই আমি নিজেকে রক্ষা করার জন্য, মানুষ আমাকে ভগবান বলে, কেন বলে? আখের মধ্যে কতটা মিষ্টতা আখ কিন্তু নিজে জানে না, জানে বাবা? আখ যদি মানুষের রস আস্বাদন না করে, তার মূল্য বোঝা যায় না। একটা গাভীকে দহন করলে কতটুকু দুধ দেবে, একমাত্র গাভী বুঝতে পারে না, গোয়ালারা ছাড়া। আর নিম বৃক্ষে যে কতটা তীর্থ, মানে তীর্থ, বস্তা বস্তা চিনি ঢাললেও তার মিষ্টতা হবে না। তাহলে রসটাকে আস্বাদন করতে হবে। তাহলে আমাকে একমাত্র সবাই ভগবান বলে মানে, কিন্তু আমি নিজেকে রক্ষা করার জন্য ধনুর্বাণ বাবা নিয়েছি, বলো বানিয়েছি বলো। হিংস্র পশুকে দমন করার জন্য, তাদেরকে বসে রাখার জন্য, এই বনের মধ্যে বাঘ ভালু কত কিছু আছে, নাকি বলছেন, সিংহ, তাদেরকে উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য, নিজেকে বাঁচাবার জন্য আমি এইটা বাবা নিয়েছি, বলো এইটা বাবা নিয়েছি
বলো কারণ সাথেই আছে আমার সীতা গো। হাইরে মরি হাই ওরে তাকে রক্ষা করার জন্য ধনুর বাঁধে নাই, মানে তীর ধনুক নিয়েছে নাকি বলছেন, গলায় পইতা। ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা আর সূর্য বংশের মধ্যেখানে তাদের জন্ম। সূর্য বংশ না হলে পরে জন্মগ্রহণ হবে না নাকি বলছেন। আর ক্ষত্রিয় কি না, আমাদের মধ্যেখানে বর্ণের শ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণ, দেখবেন এই মাথাটা। ক্ষত্রিয় কোনটা না হাত দুটো নাকি, রক্ষা করতে হবে, যুদ্ধ করতে হবে, যুদ্ধ না করলে হবে না। তাহলে ভালো যোদ্ধা চাই, তেমনি বনের মধ্যেখানে আসতে গেলে বাঘ ভালুকে রক্ষা করতে হবে, তাহলে ক্ষত্রিয় মধ্যেখানে আচার করতে হবে। বৈশ্য কোনটা, মানুষের মধ্যেখানে পেট, আর শূদ্র কোনটা, পা দুটো নাকি বলছেন। এই পায়ে মানুষ দেখবে চলাহাঁটা করে, প্রণাম করে, তাছাড়া হবে না। তাহলে এই দেহের মধ্যেখানে আমি তোমার কাছে বলি কথা, তোমার কাছে বলি কথা, কথা করো জোড়া, তোমার কাছে বলি কথা। বলে হয় না, একবারে 100 টাকা দিলে হয় না, বারে বারে খুঁজ খুঁজ করে আসা কি দরকার? না 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 না, সত্যিকার কথা। আপনাদের কি লকডাউনের বাজারে মাল শর্ট পড়ে গেল বর্ধমান জেলার লোকে? এই লোকটাই তো বারে বারে আসছে। হ্যাঁ, ব্যাগের মধ্যে আর 1-2 ঘন্টা পরে কত টাকা যে নিয়ে চলে যাবো কমিটি ছাড়া কেউ জানে না, আমার দাদা বাবুরা। কিন্তু 10 যেখানে ভগবান সেখানে আপনারা আশীর্বাদ করবেন। হ্যাঁ, সুন্দর ভালো। 10 যেখানে ভগবান সেখানে এই 10-এর আশীর্বাদ না পেলে বাবা বড় হওয়া যাবে না। আপনারা আশীর্বাদ করবেন, টাকাটা শুধু নয় বড়, কারণ এই 10 যদি আশীর্বাদ না করে, আপনারা সুন্দরভাবে আমাকে আশীর্বাদ করবেন, আমি আগামী দিনে যেন বড় হতে পারি এবং বড় হয়ে যেন 10 ভক্তের চরণ সেবা করতে পারি, এবং মেয়ে ছেলে হয়ে যেন আমার জীবনে অহংকার না আসে। আর যেদিন অহংকার আসবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে। আমি লম্বায় অনেকটা বড় হয়ে গেছি, কিন্তু জ্ঞানে বুদ্ধিতে বিবেকে এখনো বড় হই নাই। দেখছেন না কেমন রাবণ রাজার সঙ্গে আমার লড়াই করতে হয়েছে, বুঝতে পারছেন? আমি বিচার চাইতে এসেও তো অন্যায় করে ফেলেছি নাকি বলছেন। তোমার কাছে বলি কথা, শুনে চলো তুমি হেথা। মরি রে, তোমার কাছে বলি কথা, শুনে চলো তুমি হেতা। তোমার কাছে বলি কথা আমি গো, তোমার কাছে বলি কথা আমি গো। তাহলে রাম যেজন আমার সতী নারী হলো, এই সতী নারীকে রক্ষা করা স্বামীর রে বলো। সীতা চলে গিয়েছে তার সেবা করতে নাকি বাবা, তাহলে লক্ষণ এসেছে তার ভাইয়ের কর্তব্য করতে। বড় দাদা পিতার সমান জ্যেষ্ঠ, সেই জ্যেষ্ঠকে কনিষ্ঠ ভাতা তাকে লক্ষ্য করবে বলে, পাহারা দেবে বলে, তার সঙ্গে দাসত্ব করবে বলে, অর্থাৎ দাস হয়ে তার দাসত্বকে বজায় রাখার জন্য তিনি এসেছেন কোথায় না এই বনের মধ্যেখানে, সেজন তার ধর্মটাকে কর্মটাকে পালন করার জন্য। সেই জন্য লক্ষণ এলো, সীতা স্বামীর সঙ্গে এলো। স্বামী যদি বনবাসে থাকে, প্রতিটা নারীর কর্তব্য সেই স্বামীর সঙ্গে গাছতলায় বা বনবাসে বসবাস করা। কিন্তু এখনকার মেয়েরা করবে, হ্যাঁ, ঘোড়ার ডিম করবে, স্বামীর ভাত ছেড়ে দিয়ে পালাবে নাকি বলছেন, বলে আর ভাতের দরকার নাই। হ্যাঁ, কিন্তু রামচন্দ্রকে কত ভালোবেসেছিল জানে, আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি বুঝলে না। আমি কি করে বোঝাই তোমাকে, ও গো আমার মনে বেদনা না গো, কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না।
কথা তুমি তো বুঝলে না। তুমি শুধু চিরদিন ভুল বুঝে গেলে গো, আমি মরি আঁখি জল ফেলিয়া। তুমি শুধু চিরদিন ভুল বুঝে গেলে গো, আমি মরিয়া কি জল ফেলিয়া। আমার হায়ুতাতে কাটে মোর দিন, রজনী তয় কাটে না গো। কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি তো বুঝলে না। তাই আমার এই গানের কথা বলি তোমাকে, চাঁদের কলঙ্ক আছে। কি বলবো জানেন, ভগবান আমি হয়ে দাঁড়িয়েছি, কিন্তু একে বোঝাইতে পারছি না, বুঝতে পারছেন? সবাইকে বোঝাইতে পারছি, বলছে বাবারে তোমার ক্ষত্রিয় ধর্ম, আহা তুমি রামচন্দ্র, তুমি একবারে পঞ্চঝটি, একবারে মনে করুন কত কি নিয়ে এসেছো, আমি কেন এনেছি, কিসের জন্য, তাই তোমাকে বলবো শোনো। আমার এই গানের কথা বলি কানে কানে গো, চাঁদের কলঙ্ক আছে জানো কি তা মনে গো। আমার এই গানের কথা বলি কানে কানে গো, চাঁদের কলঙ্ক আছে জানো কি তা মনে গো। শুধু আমার ভালোবাসায়, শুধু আমার ভালোবাসায় এতটুকু মনে মতো না। কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি তো বুঝলে না। সেই জন্য তোমার কাছে রাবণ রাজা শোনো, ক্ষত্রিয়ের ধর্ম আমাদের দেখো আজ রক্ষা করা মানো। কিছু বলছেন?